একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয় তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা যদি এ হয়, মানে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা যদি এ হয়, তাহলে পি অফ এ এটার ভ্যালু দেওয়া আছে 2/3। আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা যদি বি হয়, এখানে কিন্তু না পাওয়া বলেছে। ঠিক আছে, তার মানে কমপ্লিমেন্টাল ভ্যালু দেওয়া আছে, বি কমপ্লিমেন্ট এটা দেওয়া আছে 5/9। তাহলে এখান থেকে পি অফ বিটা কত হয়ে যাবে, 1 থেকে মাইনাস করে দেবো, পি অফ বি ইকুয়ালস টু 1 বিয়োগ 5/9। ফর্মুলা হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি। ঠিক আছে, বা পি অফ বি ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 9 থেকে 5 বাদ মানে 4/9। আরেকটা জিনিস দেওয়া আছে কমপক্ষে, কমপক্ষে মানে ইউনিয়ন, পি অফ এ ইউনিয়ন বি মানে হয় এটা অথবা এটা, এটার ভ্যালু আছে 4/5। তাহলে বার করতে বলেছে উভয়ে, দুটো কেস মানে হচ্ছে ইন্টারসেকশন, এই জিনিসটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলোকে ইউজ করে এটা ফর্মুলা চলে আসবে, মানে এই ফর্মুলাটা ফেললে তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কী হয়, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 4/5 দেওয়া আছে। তাহলে এখান থেকে পি অফ এ এটার এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বার করবো। তাহলে এটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এই ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, পি অফ এর মানে হচ্ছে 2/3 প্লাস পি অফ বি 4/9, আর এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 4/5। তাহলে লসাগু 45, 3 15 45, 15 দুগুণে 30, 9 5 আর 4 5 20 বিয়োগ 5 9 45, 4 9 36। ঠিক আছে, তাহলে 50 50 থেকে 36 বাদ মানে হচ্ছে 14/45। অপশন ডি।